শুধু প্রতিদ্বন্দ্বিতাই নয়, 2007 সালে শেখ হাসিনার রাজনৈতিক জীবনে যখন কালো মেঘ ঘনিয়ে আসছিল তখন পাশে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। রাজনীতির ময়দানে তারা চির প্রতিদ্বন্দ্বী হলেও দুঃসময়ে পাশে থাকতে সরব ছিলেন তিনি। কি হয়েছিল সেদিন, আর কেনই বা শেখ হাসিনার পাশে দাঁড়ান খালেদা জিয়া? সে অভূতপূর্ব রাজনৈতিক সৌজন্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। 2007 সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বাংলাদেশের রাজনীতির চিরচেনা মেরুকরণ এক অভাবনীয় মোড় নিয়েছিল। 4 দশকেরও বেশি সময় ধরে প্রবল প্রতিপক্ষ হিসেবে পরিচিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তখন মুখোমুখি হয়েছিলেন এক অভিন্ন সংকটের, যা রাজনৈতিক ইতিহাসে -2 ফর্মুলা হিসেবে পরিচিতি পায়। দুই নেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার সেই বিতর্কিত প্রতিক্রিয়ার মধ্যেই ফুটে উঠেছিল এক বিরল রাজনৈতিক সৌজন্য। 2007 সালের 16 জুলাই ভোরে যখন চাঁদাবাজির এক মামলায় শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুধা সদন থেকে গ্রেফতার করা হয়, তখন রাজনৈতিক অঙ্গনে বইছিল ঝড়ো হাওয়া। গ্রেফতারের পর আদালত প্রাঙ্গণে প্রচণ্ড ভিড়ের মধ্যে শেখ হাসিনা যেভাবে অশোভন আচরণের শিকার হয়েছিলেন, ঠিক এমন এক কঠিন সময়ে রাজনীতির ময়দানে তীব্র শত্রুতা ভুলে গিয়ে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছিলেন খালেদা জিয়া। 18 জুলাই এক বিবৃতিতে তিনি শেখ হাসিনার মুক্তি দাবি করেন এবং আদালত প্রাঙ্গণে তাকে অপদস্থ করার তীব্র নিন্দা জানান। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিবৃতিতে খালেদা জিয়া অত্যন্ত আবেগঘন ভাষায় বলেন, একজন জাতীয় নেতার কন্যা, সাবেক একজন প্রধানমন্ত্রী, একজন প্রবীণ নারী ও দেশের সম্মানিত নাগরিক হিসেবে শেখ হাসিনার প্রতি যে অসম্মানজনক আচরণ করা হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। তিনি আরও উল্লেখ করেন, অতীতে শেখ হাসিনা তাকে বা তার পরিবারকে নিয়ে ব্যক্তিগত ও অরাজনৈতিক কটাক্ষ করলেও একজন মানুষ হিসেবে শেখ হাসিনাকে এমন পরিস্থিতিতে দেখে তিনি ব্যথিত হয়েছেন। খালেদা জিয়া তখন যুক্তি দিয়েছিলেন যে অভিযুক্ত মাত্রই অপরাধী নন এবং শেখ হাসিনাকে কারাগারে না পাঠিয়ে মুক্ত রেখেও বিচার প্রক্রিয়া চালানো যেত। এতে দেশের রাজনৈতিক অস্থিরতা ও সামাজিক উত্তেজনা প্রশমিত হতো বলে তিনি মনে করেছিলেন। খালেদা জিয়ার সেই বিবৃতির রেশ কাটতে না কাটতেই মাত্র 2 মাসের মাথায় 2রা সেপ্টেম্বর তিনিও একটি দুর্নীতি মামলায় গ্রেফতার হন। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান খালেদা জিয়ার ন্যায় বিচার প্রাপ্তির বিষয়েও আশাবাদ ব্যক্ত করে রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দেন। সংসদ ভবন এলাকার বিশেষ কারাগারে দুই নেত্রীকে প্রায় 1 বছর বন্দী রাখার পর 2008 সালের জুনে শেখ হাসিনা ও সেপ্টেম্বরে খালেদা জিয়া মুক্তি পান। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।